নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা অন্য রকমের রান্না নিয়ে। আমি বাজার থেকে ফুলকপি কিনে এনেছিলাম, ভাবছিলাম ডাঁটাগুলো কি করব, তাই মায়ের রেসিপিটাই ফলো করলাম। প্রথমে ডাঁটাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নরম পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি সবজির মধ্যে আলু, বেগুন এবং মূলো নিয়েছি, সেগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে ভেজে তুলে রেখেছি। বড়িটাকেও ভেজে তুলে রেখেছি। এবার গরম তেলের মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এই সমস্তগুলোকে একসাথে বেটে নিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে যখন দেখলাম স্মেল উঠছে, তখন আমি নুন, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। যখন দেখব যে হালকা গন্ধটা তীব্র হয়েছে, তখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে করে মশলাটাকে কষালাম। যখন দেখব মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবো মশলাটা প্রায় হয়ে এসেছে। তখন আমি ওই ধুয়ে রাখা পাতার কুচিগুলো আর ডাঁটার কুচিগুলো একসাথে ওর মধ্যে দিয়ে দেবো এবং দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভাপের মধ্যে সময় দিয়ে ওকে হতে দেবো। যখন দেখব ভাপের মধ্যে ওর শাকটা হচ্ছে, তখন অনেকটাই প্রায় জল বেরিয়েছে। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই জল থাকাকালীনই আমি ভেজে রাখা সমস্ত সবজি এই শাকের সঙ্গে দিয়ে দিলাম, বড়িও এর মধ্যেই দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করলাম এবং এই জলটা যাতে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছিলাম। এবার যখন দেখব যে জলটা শুকিয়ে গেছে, তখন বুঝবো শাকটা প্রায় রেডি। এই দেখো আমাদের শাক।